হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো দেখো, আজকের ওয়েদারটা না সকাল থেকেই একটু মেঘলা মেঘলা ছিল, মানে বৃষ্টি হয়েছিল সকালে অল্প গুঁড়ি গুঁড়ি। দেখো রোদ কিন্তু নেই, রোদ ওঠেনি আজকে। যাই হোক, আমার তো ভালোই লাগছিল। আমার তো এরকম ওয়েদার অনেক ভালো লাগে। আমার যদি দিনরাত 24 ঘন্টা বৃষ্টি পড়ে তাহলে আরও বেশি ভালো, কিন্তু আমার ভালো হইলে তো হবে না। দিনরাত 24 ঘন্টা বৃষ্টি থাকলে অনেকেরই অনেক অসুবিধে হয়। দেখো, তারপরে মুরগিকে খাবার দিয়ে দিলাম। আর এই কালো মুরগিটার পায়ে বা কী হয়েছে, ও ব্যথা খেয়েছে, ও হাঁটতেও পারছে না ঠিক করে, তাই খুব কষ্ট লাগছে ওর জন্যে। কী করে যে ব্যথা পেলো জানি না। তারপরে দেখো, বাবা মাছ এনে রেখে দিয়েছিল, আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দেব। মা রান্না করবে, আমি আজকে রান্না করব না। আমি প্রায় কমই রান্না করি, যখন মা অসুস্থ হয় তখনই, আর যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তখন। তো দেখো, আজকে আমাদের এখানে মানে হয়তো রাস্তা নতুন করে তৈরি করবে, তাই পাথর ফেলেছে রাস্তায়। ভালোই হয়েছে, রাস্তাটার যে অবস্থা ছিল খুবই খারাপ। তো দেখো, আমি আর বোন মিলে দিদি বাড়িতে চলে এসেছি আড্ডা দিতে। তো দেখো, এখানে ভাগ্নি খাচ্ছিল, দিদিও খাচ্ছিল। তো কি করলো আমাদের দুজনকেও, তো দিদি এরকমই আমাদেরকেও এখন খেতে হবে, এরকম অবস্থা আর কি। বললাম খাবো না। আর দেখো, এখানে ভাগ্নে কি সুন্দর মোবাইল দেখে দেখে ড্রয়িং করছে সরস্বতী মা, হুবহু একদম এক করে দেবে। দেখো, লাস্টে তোমাদের সাথে শেয়ার করব পুরো ড্রয়িংটা ওর। সত্যি ও যে কি করে পারে, খুবই অবাক লাগে, খুবই অবাক লাগে ওর। তো দেখো, এই যে বসে আছি নিচে, ভাগ্নি আর্ট করছে। সারাদিন ঘরে বসে এগুলোই করে ওরা, ঘর থেকে তো বের হতে পারে না। আর এখানে দেখো, ওকে খাপাচ্ছি বুড়ি বুড়ি বলে। আর আসলে আমরা তো ছোটোবেলায় মাঠে ঘাটে খেলতে যেতাম, ওদের তো আর এরকম কিছু নেই, হারিয়ে ফেলেছে ওরা সবই। তাই ঘরে বসে সারাক্ষণ এগুলোই করতে থাকে, ড্রয়িং করে এটা করছে, ওটা করছে, সেটা বানাচ্ছে, ওটা বানাচ্ছে, এগুলো করে ওদের দিন কাটে। আর আমাদের মতন তো ওরা সেরকম খেলতেও পারে না। তো দেখো, ড্রয়িংটা করেছে, আর অল্প বাকিও আছে। মোবাইল দেখছে আর ভিডিও করছে। আর দেখো না, দিদিকে না বললাম খাবো না, কিন্তু এখনও ভাত দিয়ে চলে গেছে, এখন খেতেই হবে। আর ভাত দিয়েছে সামনে, বেড়ে না খেলেও হয় না, তাই বোন আর আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি। আর এই দেখো, সম্পূর্ণ আর্টটা হয়ে গেছে। আর ড্রয়িং মানে রঙটা করা বাকি আছে। তোমরাই বলো কীরকম ড্রয়িংটাও করেছে। দেখেছো, ওর বয়স মাত্র 4, মানে কি বলবো, খুবই ভালো ড্রয়িং করে। আর আমি চলে আসবো, আমাকে আসতেই দিচ্ছে না। বাড়ি যাই, পরে আসবো। আবার পরে আসবো। আমাকে আসতেই দেবে না, যখনই যাব ওদের বাড়িতে এরকমই করবে, আসতে দেবে না। তারপরে কত রকমের মিথ্যে কথা বলে আসতে হয়, অনেক রকমের বাহানা দিয়ে আসতে হয়। যাই হোক, একটু বসতেই হলো ওর জন্য। তারপরে দেখো না, এখন আমি জামাই বাবুকে কাঁপাচ্ছি। দিদি বলেছে দরকার আছে, দিদির একটু মার্কেট যেতে হবে, তো দিদিকে নিয়ে যাবে না। আমি বলে, দিদিকে নিয়ে যাবে না তো শালিদের নিয়ে যাবে? বলে হ্যাঁ নিয়ে যাবো, শালিদের নিয়ে যাবো। আমি বলছি, এত সুন্দর একটা বউ থাকতে শালিদের উপর ইন্টারেস্ট, এটা কি ঠিক? আমার মানে আমি খ্যাপাবই, এটা আমার স্বভাব, আমি সবাইকেই খ্যাপাই, আমি খুবই খ্যাপাতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে। আর জিজু বলে কথা, খ্যাপাবো না তা কি হয় বলো তো? তা আবারও চলে যাব, বাহানা করেছি, চুপচুপ করে চলে আসবো, কিন্তু এই যে চুপচুপ করে চলে আসা কখনোই পসিবল না। পসিবল না কখনোই চুপচুপ করে চলে আসা ওদের থেকে, এরকম করলে খারাপও লাগে, তাই না? তো যাই হোক,
আমি অনেক কথা বলছি যে ডাক্তার দেখাতে যাব, পেটে ব্যথা। আর সুইটি মানে দেখো ডক্টরকে ফোন করছে, তারপর আমি যাব ডক্টর দেখাতে। সুইটি তুই কিন্তু এরকম করতে পারিস না, এদিকে আয়। বোন চলে গেছে বাইরে, কারণ বোনকে অনেক ঠাপাচ্ছিলাম তাই। আর মাছ তো বলে দিদিকেও খাওয়াচ্ছিলাম কি বলে। আমি এখন তোর টাটা। ওই রাস্তা ঠিক আছে সুইটি। টাটা সন্টু। রাস্তা তো এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাব, কারণ আমাদের এখনও স্নান ধান কিছুই কমপ্লিট হয়নি। এই যে দেখো না ছোটো ভাগ্নি, তাও গেট আটকে রাখছে, ও খুলবেই না, ও যেতে দিবেই না। আমি বললাম যাই বাবা, পরে আসবো। আর ও হচ্ছে ছোট ভাগ্নির ফ্রেন্ড। এই যে দিদি আমাদের একটু এগিয়ে দিল বাড়ি থেকে বের হয়ে। কাঁদতে যাবি রে বল। আর ও কাকে যেন ঠাপাচ্ছে, কপি করছে, জানোই তো এটা ওর হবি। খুব ভালোভাবে করতে পারে কপিটা, মিমিক্রি আর কি করতে পারে খুব ভালো। তার জন্য ওকে অস্কার দেওয়া উচিত। তো বাড়িতে চলে আসলাম, দেখো স্নান ধান সেরে স্নান করে নিয়েছি। আর মাই আজকে পুজো দিচ্ছে। আমি স্নান ধান সেরে এখন করব হচ্ছে বেগুনি। মা সব রেডি করে রেখেছে। আসলে ভাত খাওয়ার আগে এই গরম গরম আমরা ভেজে খাই আর কি, এটাই দেখছি ছোটোবেলার থেকে। কোনো পকোড়া বলো বড়া বলো, মা খাবার আগে ভেজে দেয়, তাহলে গরম থাকে আর ভালো লাগে খেতে। তো দেখো আমি এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। জানি না যখন ভিডিওটা করছিলাম কীরকম যেন ব্লার হয়ে গিয়েছিল। তো বেগুনিগুলো ভেজে নিয়েছি আমি, এখন খেতে বসে যাব। এই যে ট্যাংরা মাছের ঝোল, আর ট্যাংরা মাছের ঝোল আছে বেগুনিটা হাতে, কারণ আমি কিন্তু শুধু খাই, ভাত দিয়ে খাই না। আর এই ট্যাংরা মাছটা যা মা করে না, তোমাদের কি আর বলবো। এই যে ভাইকেও খেতে দিয়ে দিয়েছি, কিন্তু ক্যামেরায় আসবে না, এই হচ্ছে ব্যাপার। তারপরে যে খেয়ে দিয়ে হাঁটাহাঁটি, জানোই তো আমি খাওয়া দাওয়ার পরে বসে থাকতে পছন্দ করি না বা শুয়ে থাকতে পছন্দ করি না, তাই এই যে একটু হাঁটাহাঁটি করব, তাহলে আমার খুব ভালো লাগে, তাহলে মন হয় হজম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তারপর দিদা এসেছে বাড়িতে, আর দেখো না এসে বাইরে উনুনে আগুন জ্বালিয়েছে, আগুন তাপাচ্ছে। এখন কি আর বলো তো, ঠান্ডা আছে, তারপরেও দিদা তাপাচ্ছে, বলে কিনা জল। আর যাই হোক, বয়স্ক মানুষ না। তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো।